जय श्री राधे कृष्ण सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি राधे राधे। आज 16 बैशाख 30 एप्रिल बुधवार। आज पवित्र अक्षय तृतीया। आजकेर এই पवित्र दिने प्रतिदिনের মতো আজও বসে পড়লাম পাঠ করতে। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। সকল কৃষ্ণপ্রেমী ভক্তগণ এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন। শ্রী ভগবান বলেছেন, অবিনাশী তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন। এই অবিনাশীর বিনাশ কেউই করতে পারে না। আগের শ্লোকে যে সৎ অসতের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমে সতের ব্যাখ্যা করার জন্য এখানে তু পদটি এসেছে। সেই অবিনাশী তত্ত্বকে তুমি জেনো, এই কথা বলে ভগবান ওই তত্ত্বটিকে পরোক্ষ বলে জানিয়েছেন। পরোক্ষ বলার অর্থ এই যে এখানে পরিলক্ষিত এই সমগ্র জগৎ সংসারেরই সেই পরোক্ষ তত্ত্ব পরিব্যাপ্ত, পরিপূর্ণ হয়ে আছে। প্রকৃতপক্ষে যা পরিপূর্ণ তাই আছে এবং সম্মুখে যে জগৎ দেখা যাচ্ছে সেটি নেই। এখানে তৎ পদটির দ্বারা সৎ তত্ত্বকে পরোক্ষ রীতিতে বলার অর্থ এই নয় যে ওই তত্ত্ব অনেক দূরের। এটি ইন্দ্রিয় বা অন্তঃকরণের বিষয় নয় বলেই এটিকে পরোক্ষ রীতির দ্বারা বিবৃত করা হয়েছে। যাকে পরোক্ষ বলেছেন তারই বর্ণনা করেছেন যে সমস্ত জগৎই ওই নিত্য তত্ত্ব দ্বারা পরিব্যাপ্ত। যেমন স্বর্ণ নির্মিত গহনাতে সোনা, লৌহ নির্মিত অস্ত্র শস্ত্রে লোহা, মৃত্তিকা নির্মিত বাসনে মাটি এবং জল থেকে তৈরি বরফে জলই পরিপূর্ণ থাকে, তেমনি জগতে এই সৎ তত্ত্বই ব্যাপ্ত হয়ে আছে। সুতরাং বাস্তবে এই জগতে সেই সৎ তত্ত্বই জানার উপযুক্ত। শরীরই অর্থাৎ অবিনাশী। এই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না, কিন্তু শরীর বিনাশশীল, কারণ এটি প্রতিক্ষণে ধ্বংসের দিকে যাচ্ছে। সুতরাং এই বিনাশশীলের বিনাশ বা ধ্বংস কেউ রোধ করতে পারে না। তুমি মনে করছো যে তুমি যুদ্ধ না করলে এরা মারা যাবে না, কিন্তু বাস্তবে তোমার যুদ্ধ করা না করায় এই অবিনাশী এবং বিনাশী তত্ত্বে কোনো পার্থক্য হয় না। অর্থাৎ অবিনাশী চিরস্থায়ী থাকে এবং বিনাশশীলের বিনাশপ্রাপ্ত হয়। এখানে অসৎ পদ দ্বারা সৎ তত্ত্বকে বিশেষভাবে বলার অর্থ হলো অনুক্ষণ পরিবর্তিত শরীরে যে সত্তা পরিলক্ষিত হয় তা এই সৎ তত্ত্বেরই প্রকাশ। আমার শরীর এবং আমি শরীর ধারণকারী। নিজ সত্তার এরূপ যে জ্ঞান তাকেই লক্ষ্য করে ভগবান এখানে অশ্বপদটি ব্যবহার করেছেন। আজ এটুকুই। রাধে রাধে।